শীতের আগমন শুরু হয়েছে আর শীত মানেই তো পিঠে খাওয়ার একটা ধুম পড়ে যায়। তাই মনে যাচ্ছে একটা পিঠে খাই, তাই ঝটপট করে পিঠে খাওয়ার জন্য কিছু চাল ভিজিয়ে দিলাম। সেই চালটা ভিজে দিয়ে বেটে নিব না, এটা ব্লেন্ডার করে একটু ঘন করে ব্লেন্ডার করে নিলাম। নিয়ে এটা দিয়ে পিঠে বানাবো আজ ঝটপট করে, যেটা বানানো যায় শর্টকাটে। তার মধ্যে এখন বানিয়ে নিলাম, বিকালের দিকে খেতে করছিল তাই তৈরি করে নিলাম। চালটা সে ভিজে দিয়ে এখন সেটা ব্লেন্ডার করে একদম একটা ঘন একটা বাটার তৈরি করে নিলাম। এর ভিতরে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন রান্না করে বানাবো পিঠাটা। প্রথমে একটু লবণ দিলাম, তারপরে আমি নারকেল কুড়ানো দিলাম এবং চিনি দিয়ে এটা সুন্দর করে আমি এটা বাটার তৈরি করে নিলাম ঘন করে। আমার পিঠে এটা তৈরি হবে সেরকম একটা বাটার তৈরি করে নিলাম, যে একটা তেলের পিঠা মানেই তো একটা সুন্দর একটা পরিপাটি একটা বাটার তৈরি না করলে কিন্তু সেই পিঠাটা বানানো যায় না। এটা আমি সুন্দর করে সব কিছু চিনি ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক করে আমি তৈরি করে নিলাম। আর শীতকালে বসে বসে পিঠে তৈরি হবে আর গরম গরম খেতে অনেক মজাই আলাদা। শীত মানেই বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের পিঠে গরম গরম খেতে ভালো লাগে। আজ আমি এটা তেলের পিঠা তৈরি করব। এটা হচ্ছে আমাদের খুলনা বিভাগে এটা তেলের পিঠে বলে কিংবা পান পিঠে বলে, তাই সেটা আজকে তৈরি করব। তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমার ভালো লেগেছে বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি বলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই পিঠাটা এমন একটা পিঠা, এতে তেল, লবণ, চিনি সব কিছু যদি ঠিকঠাক না হয় এই পিঠাটা ওঠে না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পিঠাটা অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। দেখেন ফুলে ফুলে একদম টম্বুর হয়ে গেছে। মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। আমরা সবাই গরম গরম খেয়েছিলাম এবং এই পিঠাটা ঠান্ডা খেতেও ভালো লাগে, গরম গরম খেতেও মজা লাগে। আমরা সবাই মিলে গরম গরম খেয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার পিঠের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, সবাই ভালো লাগবে। শীতকাল মানে মজার মজার পিঠে বানায় খাওয়া, গরম গরম পিঠে খাই। আজ তেলের পিঠে বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমার সাথে থাকেন, দেখতে পাবেন অনেক নতুন নতুন পিঠে তৈরি করার রেসিপি। সবাই আমার পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পিঠেগুলো অনেক ফুলে ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছিলো, খেতেও অনেক মজা হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল। আরও নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন। আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ঝটপট বানিয়ে নিলাম তেলের পিঠা এবং আরও নতুন নতুন ভিডিও আসছে আপনাদের দেখার জন্য, সবাই পাশে থাকবেন। আরও পাটিসাপটা পিঠা, অনেক ধরনের পিঠার রেসিপি আছে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসবেন, এভাবেই পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর সবাই নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।